সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো 1 কাপ বিট জুস নিয়ে নিয়েছি। কালকে সব রাত্রে কেটেই রেখে দিয়েছি। রাতে কেটে রাখলে আমার সকালবেলা মিক্সিতে পেস্ট করে রাখলে সকালবেলা খালি ছেঁকে খেয়ে নিই, সুবিধা হয়। তো যাই হোক, 1 কাপ বিট জুস নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিয়ে তারপরে এখন কিছু কাজ করবো। আর তোমরা দেখতেই পাচ্ছ, চান টান করে এসে তারপরে ঘরের কাজকর্ম করে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর আজকে জানো তো কি, আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো যাই হোক, লোকনাথ বাবাকে আজকে মালপো 5 রকম মিষ্টি দিয়েছিলাম, মালপো দিয়েছিলাম, আর দিয়েছিলাম অমিত্তি আর মিছরি দিয়ে ঠাকুরকে পুজো করেছি। পুজো টুজো করার পর ভাইকে বলেছিলাম যে একটা মালা নিয়ে আসতে, কারণ পাঁচু যেহেতু আগের দিন ফোন ধরেনি, তো ওই জন্য একটা মালা, লোকনাথ বাবা তো আমার ছোটো, তাই জন্য মালাটা কেটে অর্ধেক করে লোকনাথ বাবাকে পরিয়েছিলাম, রাধাকৃষ্ণকে পরিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম নিচেও দেখো সুন্দর করে পুজো করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। নিচের পুজোটা করে তারপরে যাব অন্যান্য কাজ করতে আছে, সেখানে যেতে হবে। আর শনিবার দিন হতে পারে, কিন্তু ঠাকুর ততক্ষণ আমার এলাচ দানাটা ফুরিয়ে যাবে, বুঝেছো? এই সব কারণে আমি অ্যাডভান্স এলাচ দানা সব তুলে রাখি। এলাচ দানা মানে এই ঠাকুরকে যে নকুনদানা দেয়, সেই নকুনদানা ধূপকাঠি তুলে রাখি। আপাতত ধূপকাঠি আছে, যেটা কিনতে হবে, বজরংবলীর সিঁদুর কিনতে হবে, এলাচ দানা কিনতে হবে, আর কিনতে হবে ধুনো আর বজরংবলীর টিপ, এই সমস্ত টুকটাক কিছু কিনতে হবে, ঠিক আছে? একটা ছোবড়ার প্যাকেট। চলো আগে দিয়ে আসি পুজোটা, তারপর কথা বলছি। বন্ধুরা, ভাই এনে দিয়েছে মাংস, তো মাংসটা এখন আর কিচ্ছু করবো না, জাস্ট ঢুকিয়ে দিই। দিতে ধরে গেছে, দেখছো? আচ্ছা, জাস্ট মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিই, কাল রান্না করে নেব। তো বন্ধুরা, এই একটু প্রসাদ খেলাম ঠাকুরের, লোকনাথ বাবার। তো প্রসাদ খেয়েছি। আজকে এত প্রখর রোদ্দুর, পুতুল বলছে পুজো দিতে গেছি, পুতুল এক দিয়েছিলাম বাজার যাবো, পুতুল বলছে বাজার যেও না, এত কষ্ট হচ্ছে যে বলার কথা না, থাকে। আর সত্যি যদি আমারও কষ্ট হয় তাহলে আমি আর পার্লার যেতে পারবো না কষ্ট হলে। তো এখন 3টে অবধি আছি। পুতুলের দিদি বললো আইব্রো করতে আসবে, আমি বললাম ঠিক আছে, একটু দিদিও এক্ষুনি ঢুকলো, এই জন্য বললাম যে একটু বাদে বিশ্রাম নিয়ে আসো, আমি 3টে অবধি আছি, তারপরে আমি একটু বাদে এখন বসে কী করবো, একটু গান গাই, একটা গান গেয়ে তোমাদের ফেসবুকে ছাড়বো, তারপরে ফেসবুকে ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু বসেই চলে যাবো, ঠিক আছে? চলো বন্ধুরা, খাওয়ার সময় আসছি। তারপর চলে এসেছিলো পুতুলের দিদি আইব্রো করতে। পুতুলদের বাড়িতে যখন পুজো দিতে গেছিলাম, আমি যখন বেরোচ্ছিলাম ও দিদি ঢুকছিল, তো দিদি বলল আমি আইব্রোটা করতে যাচ্ছি, কালকে যাব। আমি বললাম কালকে তো বৃহস্পতিবার, কাল সকালের দিকে হবে না, আপনি বলেছেন এখনই করে যান। তো যাই হোক, আইব্রোটা করতে এসে তখন আমি বলেছিলাম যে আপনি আর কিছু করবেন, বলেছিল না আজকে কিছু করবো না, অন্যদিন করবো। তারপর আবার দ্বিতীয়বার বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে তারপর পুতুল আবার জোর করে পাঠায়, বলে না দিদি যাচ্ছে, দিদিকে ডিটার্নটা করে দাও। আর ওর সেই ডিটার্নটাই আমি ওদেরকে করি। আর আমি এদিকে ডিটার্ন করছি, আর পুতুলের দিদি দেখো অঘরে ঘুমোচ্ছে, দেখে এতটাই মায়া লাগছে যে সত্যি কথা বলতে কি, এই সারাদিন সকাল থেকে যারা পরিশ্রম করে তারা যখন ঘুমিয়ে পড়ে না, মুখটা দেখলে খুব কষ্ট হয়। আর আমি বললাম যে ঠিক আছে, ঘুমোচ্ছে যখন, আমি ডিটার্নটা লাগিয়ে দিয়ে আমি তখন দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম। আর দুপুরের খাওয়াটা খেতে গিয়ে তখন তো এখানে ভাত ছিল একটুখানি, এখানে ভাত ছিল ছিল, আর এখানে পোস্ত খানিকটা রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো বাটিতে একটা রুটি আর আগের দিনের ভাজা রেখে দিয়েছিলাম যে টিফিনে নিয়ে যাবো, তো ওদের ভাতটা একটু কম হবে, তাই জন্য খেয়ে নিয়েছিলাম। আর দেখো পুতুলের দিদির মুখটা দেখে আমার কি মায়া লাগছিল। পুতুলের দিদিকে ট্যান দিয়ে দিলাম, আইব্রো করে গেছিলো, তখন আমি বলেছিলাম, বললো না আজকে করবো না, অন্যদিন করবো। তো পুতুল আবার জোর করে পাঠিয়েছে, যাও গিয়ে ট্যানটা করে আসো। তো আবার ট্যান করতে এসে, তাই আমিও ভাবলাম আমি একটু খেয়ে নিই, একটু গান নিয়ে বসেছিলাম। তো যাই হোক, গানটা হলো না, যাই হোক খাওয়া দাওয়ার পর ট্যানটা লাগিয়ে যদি পারি করে দেবো। আর
তো অ্যাকচুয়ালি রিহার্সালে যে গানগুলো গাইবো সেটাই প্র্যাকটিস করছিলাম, কারণ তো এমনি সারা সপ্তাহে তো প্র্যাকটিস হয় না, আজকে একটু সময় ছিল বলে করে নিচ্ছিলাম। আর এখন তোমার ভাতটা খাবো, যেহেতু রাত্রে পুতুল বলেছে কিছু করবে না খাবার, পুতুল প্রসাদ দেবে খাবার, যা হবে পোলাও টোলাও যা হবে লোকনাথ বাবার পুজোতে দেবে। আর সকালবেলা ওই জন্য আগের দিনের পোস্ত আর ভাত পাঠিয়েছিল, ডিমের পোচ পাঠিয়েছিল, খানিকটা খেয়েছিলাম, খানিকটা রেখে দিয়েছিলাম। আর আজকে কালকে তো দেখলে তোমরা ঢ্যাঁড়স ভেন্ডি গাজর বিট ভেজেছিলাম আর রুটি করেছিলাম, তো ওই একটা রুটি ছিল, তো ভাতটা যেহেতু একটু কম হচ্ছে, তো ওই রুটিটা ভেবেছিলাম পার্লারে নিয়ে গিয়ে বিকেলে খেয়ে নেবো। তারপর ভাবলাম না থাক, ভাতটা যখন একটু কম হচ্ছে তাহলে রুটি আর ভাত মিশিয়ে খেয়ে নিই, রাতে তো নেমন্তন্ন আছেই, খেয়ে নেব, ঠিক আছে। আর আমার বাজার দোকান কিচ্ছু হলো না, পুতুল মানা করলো বলে গেলাম না, কিন্তু রাত্রিরে আমাকে কিছু টুকটাক জিনিস আনতেই হবে, যেমন পেঁয়াজ আদা রসুন এগুলো আনতেই হবে, কারণ ভাই চিকেন এনে দিয়েছে, কালকে চিকেনটা বানাবো, ঠিক আছে। চলো, তারপর আমি খেয়ে আসার পর আবার পুতুলের দিদি 15 মিনিট হয়ে গেছে, আর পুতুলের দিদিকে বলেছিলাম যে টিভি চলছে দেখলে দেখুন, কিন্তু পুতুলের দিদি এতটাই ঘুমে একদম মানে ক্লান্তিতে এতটাই ঘুমোচ্ছে, সত্যি কথাই বলতে ওনাকে ডাকতে আমার খুব কষ্টই হচ্ছিল। তারপরেও আমি ভিডিওটা করেছি এবং লাস্টে ওনাকে বলেওছি যে আমি ভিডিও করলাম, ভিডিও করে দেখালাম, কিন্তু ভিডিও করে যে ভিডিওটা করছি। যাই হোক, আপত্তি হওয়ার কোনো কারণ নেই, কারণ ওরা খুবই ভালো মানুষ, ওরা অত আপত্তি করেও না। আর কারণ আমি খারাপ কিছু তো দেখাচ্ছি না, আমি আমার প্রফেশনাল জিনিসটা তুলে ধরছি তোমাদের মাঝখানে। তো বাড়িতে থাকলে যেহেতু বাড়িতে আছি, আর সেহেতু আজকে ভাবলাম যখন এই কাজটা করছি তাহলে একটু, এখন তো রোদের জন্য বেলার দিকেই যাই, আর সকাল থেকে বসে থাকলেও কাজ সময় হয় না, যা হয় সব বিকেলে হয়, তাই জন্য আমি এখন 3:30-4টের সময়তেই যাই। তবে এই দুদিন ধরে আবার সকাল সকাল একটু যাচ্ছিলাম, 1টা-1:30টায় বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু তাও দেখি কাস্টমার হলো না, তাই জন্য আমি ভাবলাম যে থাক, আজকে আর যাবো না, আজকে একটু কাজ আছে। তো পুতুলের দিদিকে একটু ট্যান রিমুভ করে দিলাম, আর ও আর পুতুল, সত্যি কথা বলতে এখন আমার কচির ট্যানটাই মোটামুটি যারা করে, যাদেরকে একবার দিয়ে দিয়েছি। আর তুলনামূলক যেহেতু এই ট্যানটা আমি একটু কম রাখি, মানে দামে পার্লারের তুলনায় অনেকটাই কম রাখি, সেই জন্য সবাই কিন্তু এই ডিট্যানটা করছে। আর সত্যি কথা বলতে এই ডিট্যানটা সত্যি 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 খুব ভালো, এই ডিট্যানটা। তো পুতুলের দিদিকে ডিট্যানটা করে দিয়ে দেখো, পার্লারের সমস্ত কিছুই আমি নিয়ে চলে গেছি, কিন্তু কিছু কিছু জিনিস আমাকে এখানে রাখতে হয়েছে, যারা এখানে যতটুকু যা করে ততটুকু জিনিসই রাখতে হলো। এবারে যদি কেউ কিছু বলে, বড় ধরনের কিছু করবে, তখন কিন্তু আমাকে আবার এই বড় ধরনের জিনিস মানে নিয়ে আসতে হবে। আর এই দেখো মুখটাকে মুছে দিয়েছি, তোমরা নিশ্চয়ই রেজাল্টটা দেখে বুঝতে পারছো মুখটা কতটাই পরিষ্কার হয়েছে। আর আমি বেসিন থেকে খালি ধুয়ে ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে মুখটুকগুলো মুছে দিচ্ছি। তারপরে এখানে দেবো, ফ্রিজ থেকে বার করে আমি দেখে দেবো ইভিয়ন ক্যাপসুল দেবো, ইভিয়ন ক্যাপসুল একটু দেবো। আর পার্লারেও আমি নিয়ে চলে যাবো, দুটো শিশি আছে, এখানে একটা রেখে দিই, আর আরেকটা শিশি আমি নিয়ে চলে যাব। আর এদিকে ফ্রিজের মধ্যে থেকে ইভিয়ন ক্যাপসুলটা আর মাথার ক্যাপসুলটা, মাথায় হেয়ার স্পা করার যে ক্যাপসুলটা দিই সেইটা বার করে রাখলাম, কারণ কত কী নিয়ে যাচ্ছি, প্রতিদিনই একটা একটা করে জিনিস নিয়ে যাচ্ছি আর ভুলেও যাচ্ছি। তবে যাই হোক, ফ্রিজে থাকার পরও দেখছি ক্যাপসুলগুলো সব একটার সঙ্গে একটা লেগে আছে, আর লেগে গিয়ে ভেতরে ফেটে গেছে, ফেটে গিয়ে ক্যাপসুলগুলো সব শিশির মধ্যেই পড়ে রয়েছে। তাই জন্য আমি হাতে করেই ঢেলে নিলাম, আর ক্যাপসুল ফাটাতে হলো না, ফেটে গেছে কয়েকটা ক্যাপসুল। আর তারপর ইভিয়ন ক্যাপসুলটাকে দিয়ে ম্যাসাজ করে তারপরে আমি ক্রিম দিলাম, ক্রিমের সঙ্গে দিলেও হতো, কিন্তু যেহেতু একদমই লিকুইড তো হাত থেকে যদি পড়ে যায়, সেই জন্য মুখে আগে দিয়ে দিলাম। আর এই দেখো আমি এখানে কিন্তু ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে ম্যাসাজ করে দেবো ভালো করে। আর এই ভিডিওটা যদি আমি পারি তোমাদেরকে এখানে বেশিরভাগ ম্যাক্সিমামটা দেখিয়ে দিলাম, আর এই ভিডিওটা যদি পারি আমি ফেসবুকে দিয়ে দেবো। তো যাই হোক, সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরও যদি আমার এই সমস্ত কাজ পছন্দ হয় তাহলে আমার ফোন নাম্বারে তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে তোমরা ফোন করে বাড়িতে বলতে পারো, তাও আমি বাড়িতেও যেতে পারি। যাই হোক, মোটামুটি কাজ প্রায় কমপ্লিট।
মাসাজটা করে দিলেই হবে। আর আমি কি বলো তো ওইদিকে কী দেখছি বারবার ধরে, ওদিকে দেখছি লাখ টাকার লক্ষ্মী লাভ, এইটা দেখছি। কারণ ইদানিং একটা নেশা হয়েছে, মানে খেতে বসে এইটা চালিয়ে দিই, সব ভিডিওয়ে দেখি, এটাও দেখি মাঝে মধ্যে। তো লাখ টাকা লক্ষ্মী লাভ দেখতে দেখতে আমি কাজ করছিলাম। আর পুতুলের দিদির তো সত্যি কথাই বলতে ঘুম হচ্ছিলো বলে আমি আর এতটুকুও ডিস্টার্ব করিনি, বলিনি টিভি দেখতে, হয়তো মুখটাকে ঘুরিয়ে দিয়েছিলাম যে টিভির দিকে তাকান। বন্ধুরা এই যে হেয়ার স্প্রে ক্যাপসুল আর ইভিয়ন ক্যাপসুল, এই দুটো পার্লারে নিয়ে যাবো আজকে, নিয়ে যেতে ভুলে গেছি, একটা একটা করে মনে পড়ে তখন নিয়ে যাই, ঠিক আছে? তো চলো বন্ধুরা এইগুলো নিয়ে নিই। আর তোমরা দেখতেই পেলে পুতুলের দিদিকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়ার পর এখন আমি একটুখানি ওয়েট করব, ওয়েট করে তারপরে মানে এখন কত বাজে, আড়াইটে বাজে, 3:30 নাগাদ বেরিয়ে যাব, ঠিক আছে? পার্লারে যাব, ঠিক আছে? আর এইগুলো ক্যাপসুলগুলো ব্যাগে ভরে নেবো বলেই বার করে রাখলাম। চলো পরে আসছে একেবারে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে নিয়েছি, এখন বাজে 3:14। আর পৌঁছতে পৌঁছতে আশা করছি 3:45 হয়ে যাবে, 3:45 4টে কাছাকাছি হবে পৌঁছাতে। তো চলো বেরিয়ে যাই, পার্লারে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি। আমি যখন জয়প্রিয়া কলেজের ওখানে তখন বড় বড় ফোঁটা পড়তে শুরু করেছে, এবং সেই বড় বড় ফোঁটাটা যখন মেট্রো থেকে নামি তখনও পড়ছিলো, যখন অটো থেকে নামি তখনও পড়ছিলো, মানে অর্ধেকটা বেরিয়াপাড়া চলে এসেছি তখনও মানে জোরে মুষলধারে বৃষ্টিটা নামলো। যাই হোক ব্যাগে ছাতা ছিল, ছাতা নিয়ে চলে এসেছি। তারই মধ্যে দেখতেই পাচ্ছি দেখো টুকু সব করে নিয়েছি, করে নিয়ে বালতিতে 2 বালতি জল ভরে রাখি, 2 বালতি জল ভরে রেখেছি যাতে এই যে এসে এই জলটা পাই না, না ঘরটা মুছে নিই, তারপরে এই সামনেটা পার্লারের সামনেটা ধুয়ে দিই, এইসবগুলো করে দিই। তো সেই জন্য জলটা তুলে রাখি। তো যাই হোক এইসব পুজো করে, আর তোমরা হয়তো জানো না, তোমাদের কপিরাইট এসে যাবে বলে আমি দিই না। আমি পুজো করতে গেলে আমার ছোট্ট বক্সে আমি ঠাকুরের গান চালিয়ে দিই, গান চালিয়ে দিয়ে আরতি করি, করে তারপরে এই চুপচাপ এখন বসি। এখন থেকে বসবো প্রায় 9:30 সময়, উঠে দোকান বন্ধ করবো, সব গোছাবো, তুলবো, তুলে চলে যাবো। জানি না ঠিক গ্লো সাইনটা বার করতে পারবো কি না, কারণ গ্লো সাইনটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমবে কিনা জানি না, আকাশ তো পরিষ্কার হয়ে গেছে মোটামুটি, বৃষ্টি কমবে কিনা জানি না। থাক দেখি, যদি সন্ধ্যে 6টা 6:30 মধ্যে একবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়, যদি বৃষ্টি না পড়ে তখন নয় বার করে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখন রাখি। আর এখন দেখানোর কিছু নেই, যদি কোনো কাস্টমার আসে তখন না তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন রাখছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8:30, পার্লার বন্ধ করে দিচ্ছি কারণ কাস্টমার নেই, এসে বসে আছি, একটাও কাস্টমার হয়নি আজকে। বাড়িতে যা হয়েছে ডিটেল তোমরা তো দেখতেই পেলে, বাড়িতে একটা করে এসেছি, রিটার্ন আইব্রো করে এসেছি। এখন বাড়ি চলে যাচ্ছি, চলো বাড়ি গিয়ে একদম সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কথা বলবো তোমাদের সঙ্গে। হ্যাঁ বিউটি পার্লার 12টা অবধি খোলা রাখি, এই তো বন্ধ করে চলে এলাম। পুতুলদের বাড়ি গেছিলাম, গিয়ে এই প্রসাদ নিয়ে এসেছি, তার মধ্যে কিছু প্রসাদ আমার খাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো ওরা প্রসাদ পাঠিয়ে দিয়েছে, একটা বুচুনের একটা আমার, ঠিক আছে? এখানে পোলাও, ভেজিটেবিল চপ, চাটনি, পায়েস, আলুর দম আর রাজভোগ একটা করে আছে। তো এইটাই খাবো রাতে খাবার, ঠিক আছে? চলো। তো বন্ধুরা এই যে পুতুলের বাড়ি থেকে ঠাকুরের লোকনাথ বাবার ভোগ পাঠিয়েছিল, তা সেই ভোগ আমি অতটা খেতে পারবো না, তাই জন্য বুচুনকে খানিকটা পোলাও, খালি পোলাওটাই দিয়েছি, আর কিছু দিইনি, চাটনি পায়েস আর কিছু দিইনি, খালি পোলাওটাই দিয়ে দিয়েছি। আর ভেজিটেবিল চপ অর্ধেকটা দিয়ে দিয়েছি, কেন আমি অতটা খেতে পারবো না। আর তাই জন্য সব খেয়ে উঠলাম, উঠে এবার নিশ্চিন্তে মনে বসলাম, এবার ভিডিও এডিট করব। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ভগবানের কাছে এই কামনা করি আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। সবাইকে টাটা।